প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সুলাইমান আহমেদ তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি ইস্পাহানি স্কুলের অনলাইন ক্লাসে। আজকে আমি ক্লাস 7-এর তোমাদের তৃতীয় অ্যাসাইনমেন্ট নিয়ে একটু আলোচনা করব। তৃতীয় অ্যাসাইনমেন্টে তোমাদের ইংরেজি বিষয়ের সেকেন্ড টাস্ক যেটা রয়েছে সেটা সম্পর্কে একটু আলোচনা করছি। তোমাদের সেই অ্যাসাইনমেন্টটাতে তোমাদের মূলত যে অংশটা নিয়ে কাজ করতে হবে সেটা আমি একটু পড়ে শোনাচ্ছি, তাহলে তোমরা পরবর্তীতে এই কাজটা ভালোভাবে বুঝতে পারবে বলে আমি মনে করি। প্রথমত ইউনিট 6-এর লেসন 1 তোমাকে পড়তে হবে। সেটা সম্পর্কে যে তুমি সেটা যদি পড়ো তাহলে তুমি সেটা থেকে এই অ্যাসাইনমেন্টের কাজটা ভালোভাবে করতে পারবে। প্রথমত হচ্ছে লেসন 1-এ বলছে এ ডে ইন জিসানস লাইফ। এটা হচ্ছে ইউনিট 6-এর লেসন 1। তোমার মেন বইতে ইংরেজি প্রথম পত্রের যে বইটা তোমাদের রয়েছে সেই বইয়ের পেজ 6-এ সেটা তুমি পেজ 54-এ তুমি সেটাকে পাবে। তার পরবর্তী অংশে তোমার রয়েছে লেসন 4, একই ইউনিটের লেসন 4, লেসন 5 ট্রাভেলিং বাই ট্রেন 1 and 2। এটা সম্পর্কে তুমি যদি পড়ো তাহলে তোমাদের এই অ্যাসাইনমেন্টে যে হোমওয়ার্কটা রয়েছে সেটা সম্পর্কেও তুমি কাজটা করতে পারবে। এখানে দেখো কাজটা রয়েছে, প্রথমত যে কাজটা রয়েছে সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। তোমার যে মূল অ্যাসাইনমেন্টটা রয়েছে, রিড দ্য লেসন 1 অন এ ডে ইন জিসানস লাইফ। খেয়াল করে শোনো, প্রথমত বলছে রিড দ্য লেসন 1, ইউনিট 6-এর লেসন 1টাকে তোমাকে পড়তে বলছে ভালো করে। এটা হচ্ছে এ ডে ইন জিসানস লাইফ। পরবর্তী অংশে সেটাতে বলছে পেজ 54 অ্যান্ড মেক এ ডেইলি রুটিন অ্যাকর্ডিংলি ফর ইউর ওন। এটাকে অনুসরণ করে তুমি তোমার নিজের মতো করে একটি তোমার নিজের জন্য একটা অ্যাসাইনমেন্ট তৈরি করবে। সেই অ্যাসাইনমেন্টটা অনুসারে তার পরবর্তীতে বলছে দেখো, নাও ট্রাই টু ফলো ইউর রুটিন কমপ্লিটলি ফর দ্য নেক্সট 3 days। তুমি যে রুটিনটা তৈরি করলে সেই রুটিনটাকে তুমি সম্পূর্ণরূপে অনুসরণ করবে পরবর্তী 3 দিন ধরে। তার পরবর্তী কাজ আছে দেখো, ফর দ্য নেক্সট 3 days উইদাউট এনি গ্যাপ। মানে তুমি পরবর্তী 3 দিন যে কাজটা করবে মাঝখানে কোনো গ্যাপ দিতে পারবে না, মানে সেই রুটিনটাকে তুমি সম্পূর্ণভাবেই অনুসরণ করছো বলে তোমাকে স্বীকার করতে হবে। পরবর্তী অংশে আছে আফটার 3 days, 3 দিন পর তোমার কাজ হচ্ছে রাইট অন ইউর নোট শিট অর এক্সারসাইজ বুক হোয়াট ইউ হ্যাভ রিয়েলি ডান ফর দিস 3 days। খেয়াল করে দেখো, এর পরবর্তী 3 দিন পর তোমার কাজ হচ্ছে যে তোমার নোটশিট অথবা তোমার যে খাতা রয়েছে এক্সারসাইজ বুক সেটাতে তুমি কি করবে, তুমি লিখবে তুমি যেটা সত্যিকারভাবে করতে পেরেছ সেই জিনিসটাকে তুমি লিখবে। রিয়েলি ডান ফর দিস 3 days, এই 3 দিন তুমি সত্যিকারভাবে সেই রুটিন অনুযায়ী করতে পেরেছ সেটাকে তোমাকে লিখতে হবে। অ্যান্ড মেনশন হুইচ পোর্শন অফ রুটিন ইউ কুড নট কমপ্লিট ফুললি। এবং এমন হতে পারে যে তোমার এই যে কাজগুলা রয়েছে সেই কাজগুলা যে রুটিনটা অনুসরণ যে তুমি রুটিনটা তৈরি করেছ সেই রুটিনটা তুমি সম্পূর্ণভাবে অনুসরণ করতে পারো নাই। তো এখানে বলা আছে মেনশন হুইচ পোর্শন অফ রুটিন ইউ কুড নট কমপ্লিট ফুললি, তুমি যেটাকে সম্পূর্ণভাবেই পূর্ণ করতে পারো নাই। উইথ প্র্যাকটিক্যাল রিজন, কেন তুমি সেটা করতে পারো নাই সেটাকেও তোমাকে উল্লেখ করে দিতে হবে। তার পরবর্তীতে কাজ হচ্ছে তোমার হচ্ছে হোমওয়ার্ক। লেসন 4-এ বলা আছে যে ট্রাভেলিং বাই ট্রেন, এটা হচ্ছে 1, আর ট্রাভেলিং বাই ট্রেন 2 লেসন 5-এর। এটা 2টা ইউনিট লেসন তোমাকে পড়ে এটা সম্পর্কে আইডিয়া নিতে হবে। পরবর্তীতে তোমার এখানকার কাজ হচ্ছে দেখো, যাকে বলা হচ্ছে হোমওয়ার্ক। ফার্স্ট এখানে হোমওয়ার্কটা হচ্ছে ডিড ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স অন এ জার্নি বাই ট্রেন। তোমার কি এমন কোনো অভিজ্ঞতা রয়েছে যে তুমি ট্রেনে জার্নি করেছো, এক জায়গা থেকে এক জায়গায় ভ্রমণ করেছো, সেখানে তোমার অভিজ্ঞতা কোথাও রয়েছে? পরবর্তী তোমাকে এখানে 2টা অপশন দেওয়া রয়েছে এর পরবর্তী অংশটাতে। ইফ ইয়েস, যদি এটা থেকে থাকে, মানে তুমি যদি ভ্রমণ করে থাকো, হাউ ওয়াজ ইট, সেটা কেমন ছিল। রাইট 5 or 6 sentences অন ইট, মানে এটার উপরে তুমি 5 থেকে 6টি বাক্য তুমি সম্পূর্ণ করো। এটা মনে রাখতে হবে, এটা খুব বেশি বড় করা যাবে না, 5 থেকে 6টি বাক্যের ভেতরে জিনিসটাকে সম্পূর্ণ করতে হবে। ইফ নো, যদি তোমার অ্যান্সার হয়ে থাকে নো, তোমার অ্যান্সার যদি না হয়ে থাকে, রাইট হুইচ জার্নি ডিড ইউ হ্যাভ, মানে তুমি কোন জার্নি করেছো সেটা সম্পর্কে তোমার কাছে জানতে চেয়েছে, যে তুমি কোনো না কোনো জার্নিতে করেছো। জার্নি বাই ট্রেন, জার্নি বাই বোট, মানে জার্নি বাই ট্রেন হয়নি, জার্নি বাই বোট হয়েছে, জার্নি বাই বাস হয়েছে, অথবা তুমি
এমনিতে কোথাও গিয়েছো তাহলে কী দিয়ে গিয়েছো, স্বাভাবিকভাবে কিছু দিয়ে একটা দিয়ে গিয়েছো, জানি বাই প্লেন হতে পারে। তো সেটা সম্পর্কে তোমাকে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে, হুইচ জার্নি ডিড ইউ হ্যাভ অ্যান্ড হাউ ওয়াজ ইট, এবং সেটা কেমন ছিল। পরবর্তীতে এটাতেও বলা আছে রাইট 5 or 6 সেন্টেন্সেস অন ইট, এটার উপরেও তোমাকে 4 থেকে 5টি সেন্টেন্স তৈরি করতে, 5 থেকে 6টি সেন্টেন্সের ভিতরে তোমাকে এটা সম্পর্কে একটু অভিজ্ঞতা বর্ণনা করতে হবে। তো দিস ওয়াজ ইউর অ্যাসাইনমেন্ট অর হোমওয়ার্ক, হোয়াট ইউ ক্যান সে, হোয়াট উই ক্যান সে, একই জিনিস, তোমাকে দুইটাকে অ্যান্সার করতে হবে। এখানে বলা আছে যে এই লেসন 3টাকে পড়ে তোমার 2টা কাজ এখানে দেওয়া আছে, একটাকে বলা হচ্ছে হোমওয়ার্ক, একটাকে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট, তোমাকে 2টা কাজই করতে হবে। তো সেই 2টা কাজ সম্পর্কে আজকে আমরা এটা আলোচনা করব। আশা করি তোমরা এটা দিয়ে তোমাদের অ্যাসাইনমেন্টটাকে সম্পূর্ণ করতে পারবে। প্রথমত যে বইটা তোমাদের রয়েছে সেই বইটাকে তুমি নাও, ইংলিশ ফর টুডে। এখানে দেখো তোমার যে 54 পেজে তোমাকে যে লেসন 1 ইউনিট 6-এর লেসন 1কে পড়তে বলা হয়েছে। এ ডে, ইউনিট 6 হচ্ছে লেজার, আর লেসন 1-এ বলছে এ ডে ইন জিসানস লাইফ, জিসানস লাইফ। তো এ ডে ইন জিসান লাইফ, এখানে একটা রুটিন রয়েছে, দেখো তোমার সম্পূর্ণভাবে একটা রুটিন দেওয়া আছে, সেখানে রুটিনটাকে তুমি অনুসরণ করতে পারো। তুমি তোমার মেন বইটাকে সামনে নিয়ে এটা অনুকরণ করে বা অনুসরণ করে তুমি তোমার রুটিনটাকে তৈরি করতে পারবে। তুমি তোমার রুটিনটাকে তৈরি করার পর পরবর্তী কাজ হচ্ছে সেটা তোকে 3 দিন ধরে অনুসরণ করে তারপরে সেটা সম্পর্কে তোমাকে এটা লিখতে হবে যে আমি এই রুটিন অনুসারে আমি কী কী কাজ করতে পেরেছি, অথবা কী কী কাজ করতে পারিনি, আর কেন করতে পারিনি সেটাকেও তোমাকে সেটা উল্লেখ করে দিতে হবে। তো প্রথম কাজ হচ্ছে এই রুটিনটাকে তুমি দেখো। তো এই রুটিন অনুসারে তুমি যদি পড়ো, দেখো এখানে জিসান রিড অ্যাবাউট জিসানস ডেইলি লাইফ, ডেইলি রুটিন, জিসানের ডেইলি রুটিন সম্পর্কে তুমি এখানে দেখছো এখানে কী কী বলছে। দেখো এখানে 6:30 AM সে তার কাজ শুরু করে, মানে তার ঘুম ভাঙে। পরবর্তীতে 7 AM ব্রেকফাস্ট, 3:30 AM to 3:00 PM সে স্কুলে থাকে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা আছে। তো আমি এটা সম্পর্কে, আমাদের ডেইলি রুটিন সম্পর্কে, এটা সম্পূর্ণভাবে এটাকে তো অনুসরণ করতে পারবে না, এটাকে দেখে তুমি তোমার রুটিনকে তৈরি করতে পারো, কিন্তু সম্পূর্ণভাবে এই জিসানের সাথে তোমার রুটিনটা আশা করি মিলে যাবে না। তো তুমি তোমার রুটিন যখন অনুসরণ করবে, রুটিন যখন তুমি তৈরি করবে, তখন সেখানে দেখো আমি একটা রুটিন এখানে তৈরি করেছি তোমাদের জন্য, ডেমো বলতে পারো, যে এরকম করে তুমি লিখতে পারো। দেখো এখানে কি কি আছে, মাই ডেইলি রুটিন, তুমি তোমার একটি রুটিন তৈরি করছো, এখানে বলা আছে মাই ডেইলি রুটিন, আমার প্রতিদিনের রুটিন। তো মাই ডেইলি রুটিন তুমি যখন অনুসরণ করতেছো, মাই ডেইলি রুটিনের ভিতর তুমি কি করো, আমি ইউজুয়ালি, তো আমার কথা বলছি এখানে, আমি 6টা বাজে আমি ঘুম থেকে উঠি। অ্যাকচুয়ালি বলতে গেলে আরও ভালো করে বলতে হয়, কিন্তু এটাকে অনুসরণ করতে যে আমি সেটাকে সেরকমভাবে দিইনি। সেখানে হচ্ছে সকালবেলা উঠে তোমার নামাজ পড়ার বিষয়টা রয়েছে, যারা অন্য ধর্মের রয়েছে তারা অন্য ধর্মের প্রার্থনার বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কে এখানে আমি আলোচনা করছি না। আমি এখানে জিসানের সাথে অনুসরণ করে আমি সেই প্রার্থনা অংশটাকে বাদ দিয়ে আলোচনা করছি। এখানে দেখো বলা আছে কি 6 AM ওয়েক আপ, সে 6টা বাজে, আমি 6টা বাজে ঘুম থেকে উঠি, 6 AM ওয়েক আপ, 6:30 AM এক্সারসাইজ, আমি 6:30 এক্সারসাইজ শুরু করছি। পরবর্তী অংশে 7 AM ব্রেকফাস্ট, হাফ অ্যান আওয়ার ধরে আমি এক্সারসাইজ করছি, পরবর্তীতে আমি ফ্রেশ আপ হয়ে ব্রেকফাস্ট নিচ্ছি। পরবর্তীতে 7:30 to 8:30 AM স্টাডি, আমার সকালের যে পড়াশোনার বিষয়টা রয়েছে সেই পড়াশোনার বিষয়টাকে এখানে নিয়ে আসা হয়েছে। তার পরবর্তী অংশে এখানে দেখো 9 AM to 4 PM, এখানে স্কুলে থাকার বিষয় বলা হয়েছে। 9টা থেকে সেই স্কুলে যাত্রা শুরু করে, পরবর্তী 10টা থেকে তার স্কুল শুরু হয় এবং 4টা পর্যন্ত কন্টিনিউয়াসলি তার স্কুল চলে, সেই বিষয় সম্পর্কে এখানে আলোচনা এখানে দেখানো হয়েছে। পরবর্তীতে 4টা বাজে তার ছুটি হওয়ার পর, মানে 4 PM বিকাল 4টা বাজে ছুটি হওয়ার পর সে 1 ঘন্টা ধরে to 5 PM প্লে উইথ মাই ফ্রেন্ডস, বন্ধুদের সাথে খেলাধুলা করে। স্কুল ছুটির পরে বন্ধুদের সাথে সে খেলাধুলা করে নিচ্ছে। 5 PM to 6 PM স্টাডি উইথ টিচার, তো পরবর্তীতে তার টিচারের কথা বলা হচ্ছে, টিচার আসছে, সে টিচারের সাথে তার সময়কে সে পড়াশোনা করছে টিচারের কাছে। 6 PM to 7 PM স্পেন্ড টাইম উইথ ফ্যামিলি, তো 6টা থেকে 7টা পর্যন্ত পরিবারের সাথে, পরিবারের বিভিন্ন পরিবারের মানুষের সাথে কথাবার্তা আলোচনার মাধ্যমে সেই সময়টাকে ব্যয় করার কথা বলা হয়েছে, আমি সেই হিসাবে রেখেছি। তো 7:30 PM to 9:30 PM এখানে 2 ঘন্টা ধরে যে স্কুলে যে বিভিন্ন ধরনের কাজগুলো রয়েছে, বিভিন্ন ধরনের হোমওয়ার্কগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে, হোমওয়ার্ক।
পরবর্তীতে 9:30 PM এর সাপার, রাতের খাবার এখানে সম্পূর্ণ করা হচ্ছে। পরবর্তীতে 10টা থেকে শুরু করে 10 PM to 11 PM 1 hour ওয়াচিং টিভি দেখার জন্য দেওয়া হয়েছে, কারণ টিভিতে এখানে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামগুলো হয় এবং সে বিভিন্ন ধরনের নিউজের বিষয়গুলো রয়েছে, বিভিন্ন আলোচনার বিষয়, বিভিন্ন খবর নেওয়া হয়, তো সেটা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। অ্যান্ড 11:15 PM মানে রাত 11:15 গো টু বেড, বিছানাতে যাওয়ার মানে ঘুমোতে যাওয়ার বিষয় এখানে দেখানো হয়েছে। দেখো এটা হচ্ছে আমার তাড়াতাড়ি তৈরি করা একটা রুটিন, একটা স্টুডেন্ট এরকম হওয়া উচিত। দেখো এখানে যে রুটিনটা রয়েছে সেই রুটিনটা অনুসরণ করে এখানে একটা রুটিন তৈরি করা হয়েছে। তো তুমি এই রুটিনটাকে অনুসরণ করে তুমি তোমার রুটিনকে তৈরি করতে পারো। তো সেই রুটিনটাকে তুমি 3 দিন ধরে অনুসরণ করবে এবং অনুসরণ করার পর তোমার কাজ হচ্ছে যে পরবর্তীতে একটা এই ডেইলি রুটিনের যে তোমার কাজটা ছিল, তোমার যে স্কুলে যে তোমার এখানে অ্যাসাইনমেন্টে যে কাজটা দেওয়া হয়েছে, দেখো কী বলা আছে, ডেইলি রুটিন অ্যাকর্ডিংলি ফর ইউর ওন, তোমার নিজের মতো করে তুমি একটা রুটিন তৈরি করবে। নাও ট্রাই টু ফলো ইউর রুটিন কমপ্লিটলি ফর দ্য নেক্সট 3 days উইদাউট এনি গ্যাপ। আফটার 3 days রাইট অন ইউর রুটিন শিট নোট শিট write on your note sheet or exercise book what you have really done for these 3 days, 3 দিন ধরে তুমি সত্যিকারভাবে কী করেছো, and mention which portion of the routine you could not complete fully with particular reason, এবং কী কারণে তুমি সেটাকে অনুসরণ করতে পারোনি সেটা সম্পর্কেও তোমাকে এখানে বলা আছে। দেখো আমি এখানে সম্পর্কে একটু বলে দিই, তুমি এভাবে শুরু করতে পারো যে তোমার কাজটা হবে এখানে বলে দেওয়া যে আমি এখানে এই কাজটা করতে পেরেছি, এই কাজটা করতে পারি নাই, যা শুধুমাত্র এটাকে বলে দেওয়া। তাহলে তুমি এখানে শুরু করতে পারো অ্যাকর্ডিং টু দ্য অ্যাসাইনমেন্ট তাহলে এখানে শুরু করতে পারো অ্যাকর্ডিং টু দ্য অ্যাসাইনমেন্ট according to the assignment I have complete অথবা I have tried to follow, ঠিক আছে, I have tried to follow my daily routine, I have tried to follow my daily routine। তো সেক্ষেত্রে তোমাকে এটাকে ভালোভাবে লিখতে হবে অ্যাকর্ডিং টু দ্য অ্যাসাইনমেন্ট আই হ্যাভ ট্রাইড টু ফলো মাই ডেইলি রুটিন ফর 3 days লিখে দেওয়া হলো। খেয়াল করো যে এখানে আমি 3 দিন ধরে চেষ্টা করেছি, উইদাউট এনি গ্যাপ বলতে পারি, বলার পর তারপর তুমি এখানে শুরু করবে আই হ্যাভ বিন অ্যাবল, তাহলে পরবর্তী লাইনটা তুমি বলবে যে আমি এটা সম্পূর্ণভাবে করার জন্য চেষ্টা করেছি, তাহলে তুমি বলো আই হ্যাভ মানে আমি সম্পূর্ণটাই করেছি বলতে পারো। তাহলে আই হ্যাভ মানে হচ্ছে মানে আই হ্যাভ দিয়ে শুরু করছি, মানে বাক্যটা হচ্ছে যে তোমার এটা সম্পূর্ণ হয়েছে একটা অংশ, পাস্ট টেন্সে চলে যায়নি, এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, মানে এটা মাত্রই হয়েছে এরকম কিছু, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, কথাটাকে মনে রাখবে। আই হ্যাভ বিন অ্যাবল, তো সেখানে আমি বলবো আই হ্যাভ বিন অ্যাবল টু কমপ্লিট, I have been able to complete nearly 80 to 85% of my daily routine। দেখো সম্পূর্ণভাবে শেষ করতে পারি নাই, কিন্তু এমন না যে পুরোটাই পারি নাই, এখানে কথা হচ্ছে যে আমি কিছুটা মানে কাছাকাছি গিয়েছি, ঠিক আছে। আমার যে সমস্ত কাজগুলো রয়েছিল সে সমস্ত কাজগুলোর থেকে আমি প্রায় 85% কমপ্লিট করেছি। তো এখানে বলবো ইন সাম পয়েন্ট, দেখো খেয়াল করে যে রুটিনগুলো আমি এখানে করেছি তো সেটা সম্পর্কে বলা হচ্ছে যে আমি কিছু অংশ শেষ করতে পারি নাই, তো সেখানে আমি বলবো বাট ইন সাম পয়েন্ট আই কুড নট, আমি পারিনি, ঠিক আছে। তো লাইন এখানে বলা হচ্ছে বাট ইন সাম পয়েন্ট আই কুড নট ফলো অর আই হ্যাভ মিসড টু ডু
I could not follow some point which I liked, which I like to do, which I like very much to do. খেয়াল করার বিষয়টা বলা হচ্ছে যে আমি 80-85% কাজ আমি মানে রুটিনে সম্পন্ন করেছি, বাট ইন সাম পয়েন্ট, কিন্তু কিছু ক্ষেত্রে আই কুডন্ট ফলো সাম টাস্ক বলতে পারি, তো পয়েন্ট না বলে আমি এখানে টাস্ক বলি। সাম টাস্ক হুইচ আই লাইক ভেরি মাচ টু ডু, যেটা আমি করতে পছন্দ করি। তো ওয়ান ইজ, তো এখানে আমি বলতে পারি টু ডু ফর সাম পার্টিকুলার রিজন, সেটা আমি উল্লেখ করে দিই, ফর সাম রিজনস, ঠিক আছে। তো এখানে আমি এটাকে দিয়ে দিলাম ফর সাম রিজনস। পরবর্তী অংশে দেখব ওয়ান ইজ প্লেইং উইথ মাই ফ্রেন্ডস, একটি হচ্ছে আমার বন্ধুদের সাথে খেলা, অ্যান্ড দ্য আদার ইজ, এখানে যেন ফুল স্টপ না দিয়ে ব্যবহার করব, অ্যান্ড দ্য আদার ইজ ওয়াচিং টিভি। খেয়াল করে দেখো দুইটা কাজের কথা বলা হচ্ছে, ওয়ান ইজ প্লেইং উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড দ্য আদার ইজ ওয়াচিং টিভি। তাহলে তার কারণটা কি, আমি কেন বন্ধুর সাথে খেলতে পারলাম না, বা আমি আমার আমি কেন টিভি দেখতে পারছি না? কারণ হচ্ছে যে আমি গত 2 সপ্তাহ ধরে অনলাইন বা অ্যাসাইনমেন্ট, স্কুল ফাইনালের অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত রয়েছে। তো সেক্ষেত্রে বলবো অ্যাজ আই অ্যাম অথবা আই হ্যাভ বিন বিজি with my final assignment for the ব্যবহার করতে পারি, for the last 2 weeks। তো এখানে লাইনটা খেয়াল করো, এভাবে লাইনগুলো যদি তুমি বলে দাও, তাহলে সেক্ষেত্রে আশা করি তোমার যে কাজটা রয়েছে বা কেন তুমি কাজটা করতে পারো না, তোমার ডেইলি রুটিন তুমি কেন ফলো করতে পারছো না, তাহলে সেটাকে তুমি দিয়ে দিতে পারবা। এটা তোমার জন্য একটা ডেমো হিসেবে দিয়ে দেওয়া হয়েছে, আশা করি এটা তোমার জন্য কিছুটা হলেও উপকার করবে। পরবর্তীতে আমরা পরের ক্লাসে পরবর্তী অ্যাসাইনমেন্টটা নিয়ে কাজ করব। এই অ্যাসাইনমেন্টে আরও একটা অংশ রয়েছে, সেই অ্যাসাইনমেন্টটা নিয়ে কাজ করব। এই অ্যাসাইনমেন্ট এটাকে তোমরা সম্পূর্ণ করো, আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।